আমরা আজকে 2-3 জন মিলে আসছি এই যে বিভিন্ন রেস্টুরেন্টে দোমানদা দিতে। এটাতে যা বলার কাজ নাই। হ্যাঁ, তো ওই যে আমার ভাই ওখানে ঢুকছে, ওই যে দোমানদা দিতেছে। ওই যে ভিতরে কথা বলতেছে। ওই যে ওই দেখেন, ওই যে আমার ভাই ভিতরে কথা বলতেছে। ওই যে কালা গেঞ্জি, ওই হলো হেমায়, তার মালিক কথা বলতেছে। আর এই শালা এই কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, তো আমরা এরকম ঘুরে ঘুরে আজকে দোমানদা দিতেছি, নিজের চেষ্টা করতেছি। এবং ভাই, চেষ্টার কোনো শেষ নেই, ঘরে বসে থাকলে কিছুই হবে না। আমি এখন আছি পদ্মা জেনোভা, এখানে ভাই এতগুলো রেস্টুরেন্ট, সবগুলো রেস্টুরেন্ট চেক করার পাচ্ছেও নেই। হ্যাঁ, কোনো রেস্টুরেন্টে কামিনারি লাগবে, কোনো রেস্টুরেন্টে কুচিনার লোক লাগবে। তো ঘরে বসে থাইকা ভাই কাজ কখনো খুঁজে পাবেন না। কাজ খুঁজতে হবে, ঘরে থেকে বের হইতে হবে, নিজেকে যাচাই করতে হবে। একটা সিভি নিয়ে বের হবেন, 10টা সিভি প্রিন্ট করবেন, এক সারিতে 10টা দোকানে দিয়ে যাবেন, ইনশাল্লাহ। ওই যে হেমায়তদের এখানে দিতেছে। হ্যাঁ, ওই যে কথা বলতেছে। হ্যাঁ, তো ওই যে আরেকটা, ও হলো পুরান, ও হলো এখানে কাজ করে এবং হেমায়তদের আসছে ওদের সাথে কথা বলতে যে তোদের লোক প্রয়োজন কিনা। হ্যাঁ, অলরেডি 2 জায়গায় বলছে হ্যাঁ, কিন্তু ওটা আমরা পরে ভাইবা জানাবো, কারণ আমরা জাস্ট এমনি। হ্যাঁ, কারণ হেমায়তদের কিন্তু আমাদের রেস্টুরেন্টের শেফ। আমি যে কাজ করি, যে কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানিরই অন্য একটা লোকালের শেফ। আমরা জাস্ট এগুলো যাচাই বাছাই করতেছি। হ্যাঁ, তো চেষ্টা করবেন ভাই, ঘরে বসে থাকি ওই যে আমাদেরকে মেসেজ দিয়ে লাভ নেই। মানব কল্যাণে মেসেজ দিবেন, কিন্তু আমার মেসেজ দিবেন ভাই, একটা কাজ লাগবে। নিজের চেষ্টা করেন ভাই, এদেশে এজেন্সি আছে, এদেশে নিজের চেষ্টা করার অপশন আছে। গুগল ম্যাপে যান, সেখানে জব লিখে সার্চ করেন, এমপ্লয়মেন্ট লিখে সার্চ করেন, তারপর ম্যান পাওয়ার লিখে সার্চ করেন। এগুলো লিখে সার্চ করলে দেখবেন আপনার সামনে হাজার এজেন্সি আসবে। আর নিজে বিভিন্ন দোকানে যান, 10 জায়গায় ঘুরেন ভাই। ইতালি শহর ছোট না, বিরাট বড় শহর, বুঝতে পারছেন? কি বলছে? ওকে, তো ওই যে হেমায়ত ভাই দিছে, দেখেন হেমায়ত ভাই কি বলছে আমি আপনাকে বলি। বলছে দেখ, তুই করিকলম নিয়ে না হোয়াটসঅ্যাপে পাঠা, আমাদের অন্য লোকাল গুলো আছে, ওইখানে লোক প্রয়োজন হয়, তা আমরা তাদের সাথে কথা বলে তো আমরা পাঠাইতেছি। দেখছেন কত সহজ একটা কাজ খোঁজা হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা কেন করেন না ভাই? ভাষাটা শিখেন না। সর্বপ্রথম ইতালিতে চলার ক্ষেত্রে প্রয়োজন হলো ভাষা। কারণ আপনি ভাষা যত দ্রুত শিখবেন, আপনি সব কাজ সহজ হয়ে আসবে। এখন আপনারা ভাষা পারেন না, কাজ জানেন না, এখন যদি বলেন একটা কাজ দিতে, কেমনে খুঁজে দিবে বলেন? আপনার যদি, আমরা তো মানব কল্যাণ থেকে, দেখেন মানব কল্যাণ থেকে ফ্রিতে ভাষা শিখাইতেছে, ফ্রিতে ডকুমেন্ট গাইড দিতেছে। হ্যাঁ, যদি আপনি ভাষাটা একটু ভালো করে শিখতে পারেন, আপনার নিজের কাজ কিন্তু নিজেই খুঁজতে পারবেন। এই যে আমরা মেবি 4টা রেস্টুরেন্টে আমরা দোকান রাখছি, দুইটা দুইটা রেস্টুরেন্টে বলছে যে আমাদের লোক প্রয়োজন, বাট তো সিবি রাইখা যা, আমরা পরে ফ্রি হয়ে তোকে ফোন দিব। আর এই যে 3 নম্বর আরেকটাই না বলে দিছে, অর্থাৎ লোক প্রয়োজন নাই। আর এটা হলো 4র্থ নাম্বার, এটা বলছে যে তো সিবিটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠা, আমরা আমাদের কোম্পানি পাঠাইতেছি, কোম্পানি তোর ফোন দিবে, অ্যান্ড আমাদের যেই লোকালে লোক প্রয়োজন ওই লোকালে তোকে পাঠাবো। তো ভাই নিজে যাচাই করেন, যাচাই করেন ভাই, জীবনে এই ছাড়াই না। ওই যে দেখা যাচ্ছে সিবি পাঠাইতেছে। হ্যাঁ, আপনারা লাইভ দেখাইতেছে সিবি পাঠাইতেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ভাই চেষ্টা করেন, ঘরে বসে থাকেন না ভাই। হ্যাঁ, দুনিয়াটা দেখেন, মিলান শহর কিংবা নাপোলি শহর, কিন্তু আপনি যেই শহরে থাকেন না কেন, শহরটা ছোট না ভাই। শহরে কয়েক লাখ দোকান আছে, কয়েক হাজার দোকান আছে। যে কোনো দোকানে যে বলেন না যে দেখ তোদের কি লোক প্রয়োজন কিনা, চেষ্টা করেন ভাই, নিজে কিছু করার চেষ্টা করেন। আমরা তো আছি আপনাদের হেল্প করার জন্য, একজন আরেকজনের হেল্প করবে। তো আমি জাস্ট আজকে এদের সাথে এই জন্যই আসছি যে নিজে কিছু শিখতে। হেমায়ত ভাই কিন্তু অলরেডি আমাদের রেস্টুরেন্টের শেফ। হ্যাঁ, তো হেমায়ত ভাই আমাদের রেস্টুরেন্টের শেফ, অ্যান্ড ওই যে আরেকজন, উনিও পিৎজারিয়ার কাজ করে। তো আমাদের কিন্তু কাজ আছে, তাও আমরা জাস্ট মজার ছলে চেষ্টা করতেছি। হ্যাঁ, হেমায়ত ভাই হলো মূলত ভালো একটা কাজ খুঁজতেছে, কারণ তিনি একটু পিৎজার কাজ শেখার ইচ্ছা, এই জন্য পিৎজারিয়ার দোকানগুলোতে দিতেছে। ওই যে বললাম কি, যে 4টা রেস্টুরেন্টে গেছি, একটাই না করে দিছে, 3টায় বলছে সিবি পাঠায় রাখ, আমাদের লোক প্রয়োজন আছে। তাহলে আপনারা কেন ঘরে বসে থাকবেন? ইতালিতে জব পাওয়ার আরেকটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেয়, সেটা হলো অনলাইন ভিত্তিক কিছু অ্যাপস রয়েছে ইতালিতে, যেমন সব থেকে জনপ্রিয় সুবিতো, লিঙ্কডিন, ইঙ্কডিন। এগুলো হলো সব থেকে জনপ্রিয়। সব থেকে জনপ্রিয় হলো সুবিতো। সুবিতে যদি আপনার সিবি জমা দেন, সেখানে একটা অপশন আছে 3 ইউরো না কয় ইউরো জানি পাগারে করতে হয়, মানে পে করতে হয়। সেখানে পে করলে মানে আপনার সিবিটা বুস্ট হবে। আপনি মালিককে খুঁজবেন না, মালিক আপনাকে খুঁজবে। হ্যাঁ, এটা সুবিধার অপশন আছে। যদি এই অপশনটা নিয়ে কেউ জানতে চান, আমার কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো যে সুবিধাতে কীভাবে 2-3 ইউরো বুস্ট করে আপনি আপনার কাছে উল্টা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কাজ আসবে। কারণ আমি রিসেন্টলি অনেকটা এরকমভাবে দেখছি ভাই, শুধু ফোন আর উপরে ফোন আসে। 2 থেকে 3 ইউরো খরচ করলে
মেবি এরকম একটা খরচ লাগে। যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান আমাকে জানাবেন। আর চেষ্টা করবেন অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার জন্য। এই যে কটা অ্যাপস আছে, কিছু ওয়েবসাইট আছে, আপনি ইতালি জবস লেখা গুগলে সার্চ দিতে পারেন, কিন্তু আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, সেখান থেকে আরও ভালো আইডিয়া নিতে পারেন। এবার আপনি চেষ্টা করুন, আপনি ঘরে বসে না থেকে অন্যের আশ্রয় না নিয়ে নিজে নিজে চেষ্টা করুন। আপনি অন্তত কীভাবে দোমানদার দিতে হয়, সেখানে কি কি ভাষা প্রয়োজন হয় সেই ভাষাটুক শিখুন। আপনি যে কাজটা করবেন সেখানে কি কি ভাষা দরকার সেই ভাষাটুক শিখুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আপনি সহায় হন, খুবই দ্রুত কাজ পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা ইনফরমেটিভ হয়ে থাকে, ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করি অন্যজনের হেল্প হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি এই অ্যাপসগুলো নিয়ে আর বিস্তারিত ভিডিও চান কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ টোটালি বিস্তারিত একেবারে 100 যাতে কাজ পান সেই বিষয়ে এই অ্যাপস নিয়ে আমি একটা ভিডিও বানাবো। কমেন্টে জানান।